করছি গো? এ বাবা, বালতিটা কি ঢালছিস? মাকে কটা আম দিচ্ছি। কটা আম দিচ্ছি তো আমি নাই, আমি তো ঘরটায় আছি, বলতে লাগছি যে মা দুটি আমার মাকে আম দিয়ে দিচ্ছি, আমি সবাইকে দিই। আর তুই কি করে তোর মাটাকে সঞ্জাল দিচ্ছিস ভরে এক থৈলি, এত বড় থৈলি, জেনে বুঝি বড় থৈলি নিয়ে আসে যে বিটি ঘরে দমে আম পাকা। রে এত রোদ, আর কেউ বললি না যে আম তলটাকে গেল বলে, লোকের ছেলে জানো দেখবি আমগুলো সব ঝাড়িয়ে দিল। আম বাবু তুই কি খাবি? সে বলেছিলি গাছে পাকাবো, রাখবো দুটি আম, লে এবার খা। সব আমগুলো খাইয়ে ফুরান দিল, ভাগ্যে তো গেলি। হ্যাঁ গো, একটু দেখবারও বটে, আম তলটা যে বসে রইল হইতো, এতগুলো আম ছিল, হাত এই কটা নিয়ে আলি ভাত, হ্যাঁ ভাত সব ঝাড়িয়ে নিল। আম বাবু তুই কি খাবি? টাকা আছে তো কিনে নিবি, ঘরে গাছ থাকতেও যদি কিনে খায় তো এটা ভালো হবে? আমি ঘরে কাজ করছিলি, তাও ওর মধ্যে যত হবে দু এক সময় একটা গামছা উড়েও যাবি, যদি তোদের রোদ লাগে যাইতো হ্যাঁ লেগলে যে পারবি কর, হাইলে আদে এবার আম বাবু তুইকে রাখ আর ওখান খা। আর আমাকে বলিস না, যদি তোদের টাকা আছে তাহলে তোরা কিনে নিয়ে আসবি, তার জন্য গাছ লাগান দিয়েছি। ভাগ্যে আমি তো গেলি ওদিকে কি করতে, তখন দেখছি না যত ছেলে পাড়ে খাচ্ছে নামো করলে ছেলে গুলা। 4-5টা গাছের আম আছে, কোনো কম বটে? একটা আম নাই কে, সব নিয়ে গেছে ঝাড়িয়ে, একটাও নাই কে। আধা এগুলা রাখ, চাটনি করে খাবি। আর বলেছিলি গাছে পাকাবো, তার তো হইলো না। এগুলা চাটনি করে শিলনোড়ায় বাট আর খা, কি করবি যা। তোরা আমাকে সাথায় মারলিস বাবা রে। কোথায় যে কাঁচা আছে, হ্যাঁ কত সুন্দর পাকিয়ে গেছে, ডাসা ডাসা, এগুলো সবাইকে দেয়া যাবে। 4-5টা গাছের আম বটে, এখন একটা গাছের আম বটে। নাই 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 করছো তুমি সব সময়। এখন সবাইকে দিবার বলি ঠিক, তোমার বাপের ঘরে দিবে সেদিকে ঠিক, আমগুলো দিয়ে দিয়ে আর আসবে। আর এমনিতে সময় আমাদের এখন কিছুই নেই, আমাদের সময় কিছুই নেই। আমি দেখে আসছি, দাঁড়া গাছটালে যদি আম নাই নাকি, আর সব পাড়া করাবো দুদিনে, দাঁড়া। আরে এগো, আমি যাচ্ছি, স্নানটা করে আসছি, বুঝলে না বান দিকলে। দাঁড়াও না তুমি, হ্যাঁ স্নান করতে যাচ্ছ না তো ওদিকে আম গাছগুলো দেখবে না তুমি? নাকি সব আমগুলো খাই দিয়েছে ছিলা, একটা নাকি আম গাছে আম নাই। হ্যাঁ ওর তো মা বলছে আসেনি, ঢালিয়ে দিল সব আমগুলো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি এখন যাচ্ছি বুঝলে, দেখি শোনো, দেখে আসি কি হলো। দেখে আসিল। আর দুদিন পরে পঠা আম বাবতী, হ্যাঁ। তুমি সব আমগুলো পারবে না, আমি দিতে যাবো আমার বাপের ঘরের লোককে দিব। ঠিক আছে, সব দিতে হবে না। শোনো, অতগুলা গাছ আছে, সবগুলো পাড়ে নেবো, আর সব ঘরে দিতে হবে কেন? বদির বাপের ঘরে আছে, তোমার বাপের ঘরে আছে, কাজ করবো না। আর মামা ঘরে আছে, সব ঘরে যাবো বুঝলে, সবার ঘরে দিয়ে আসবো। ঠিক আছে, দিব তখন আম তো পারবে তখন দিবে। আমি আজকে পাড়ে নেবো, ওইদিকে এখন আমি স্নান বলে টান দিচ্ছি করে না, আসি। তোমার মাটা দেখো সবসময় বলছি তুই আম গাছের তলে বসতে পারবো না, ঘর রান্না বাড়া কে করবে, কাজলা কে করবে? আর ওগুলা নিয়ে ঝামেলা করতে হবে না। আমি বলছি না, আমি আছি না, আমি থাকতে তুই এরকম কেন ওই কত করবে? আম পাড়ে দাও আমগুলো, যাও গাছে। ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ। ওই দেখি কি কি রাঁধেছে, শুধু এই রান্ধা বড়াই তো দোষ দে বাবা। এগুলা রান্ধা, এইটুকু তরকারি আর এই দুটি ভাত রাঁধতে থকে যাচ্ছে। আর এক লোক তো রানি, ওকে তো বলবার কোনো ই নেই, ই ভাতটা বান্ন কেমন হইয়া আছে বাবা। এগুলা রান্ধা আর কব তো বলবে না যে খাতে দি বলে, ছাড়া আমি নিজে বেড়ে খাবো। দেখি এলি কি তরকারি করিয়েছে, ভালো লাগে তো খাবো, আর নাই তো রেখে দিব। কি এমনি ভাজে আছে, একটুকু ভাজাই নাই কুন্দরি গুলা। শাকটাও ভালো করে থাসে নাই, কোনো নাই, রসুন টসুন দিয়েছে নাই। আর রাধা আমগুলো আনলি তো এখানে আইনে আর ফেলে দিল, ছাড় আমি খাবোই নাই, ওরাই খা, আমি নিজের দেখাবো সন্ধ্যায়। বোটাই সময় নাই কি বড় বোটাকে দিয়ে এলি, ওর বাপের গো দুটি আম লেগে দিবে, ঢের করে দিব। ওরা ভালো বটে, কুটুমের মর্ম জানে। আর ইয়ারা বাবা কোনো তো কব দিবে কোন আর কোনো নাই। আর ইয়ার বড় টান বাপের ঘর দিকে, আর আমার একটু কোনো কিছু শুনুক না, বড় বউয়ের বাপের ঘরে লোক দৌড়ে আসবে কে। আম্বাবতী বলে কথা, লোক তো কিনে খাচ্ছে, আমার ঘরে এত গাছ আছে, দিয়ে ফোটা ঢের করে, নাই তো কোনো ওর আর চোখ গুলা ই হয়ে যাবে, ফাটিয়ে যাবে দমে ই বটে। কাকুকে দিতে জানে না, নিজের গুলাকে ঠিকই চিনে। বড় বউ হাত খোলা, আমগুলো তোমার রুমটা লেগে রাখিলে, নাই তো চটকি এখন দেখে না বলে এক থলি আম সাজান দিল, জলদি যা 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 যা। হ্যাঁ যা। এত গরম পড়েছে না বাপরে। আর হ্যাঁ এ বাবা, এক গামলা আর বাবাকে আমি আম আনা খরালি, আম পাড়া খরালি, কি হইলো আমটা? হ্যাঁ হ্যাঁ গো দিদি, তুমি নিয়েছো নাকি? মা তোমাদের ছেলে এক গামলা আম নিয়ে আইলো, কি হইলো আমগুলো? চারটা আম পড়ে আছে, তো এক গামলা আম দিয়ে দিবে। আর বেহাই ঘরে দিলি দিয়ে পাঠাবো, আর বিকালে যাবে কে? বেহাই ঘরে দিলি মানে দিদির ঘরে তুমি আগে খরচা রাখলে, কেন আমার বাবার ঘরে জন্য রেখেছো? তো ওগুলাই হবে, আরো আছে তো দু একটা, ওগুলা পাড়ে দিয়ে দিবে। আমি কোন অত শত হবে নাই, বলো না আম্বাবতী করে আমার বাপের ঘরে কি দিব? কিছু পাবো না তাইলে। অত অত গাছ আছে, কি জন্য লাগাইছে? তো দিলি তো কি হবে, কতগুলো ছেলে পুলে আইলো, পুলি ছেলে ফুটে দিব। সবাই দিয়ে দে, সবাই দিয়ে দে। না আমি দেখেছি তুমি দিদিদের ঘরে বহুত কিছু
কিছু দাও, বুঝলে না? দিব না তো কি বটে, আমার গাছ বটে। তো আমার সামনে দিতে পারছে, আমার চোখের সামনে লুকাই লুকাই কেন দিলে দিদিকে? তোর বাপে লাগাইছে গাছটা না আমি লাগাইছি গাছটা, সেই তোর তো যোগ হ্যাঁ, আমার বাবা আসতো আর লাগাই নিয়ে যেত, তাহলে সেটাই ভালো হতো। লাগা করে আমি একটা আম গাছ তো বড় বাড়িতে পড়ে আছে, পারিস না? দরকার নাই, খাবোই না আমি আম, বুঝলে না? তো কলম করা গাছ হয়েছে, এই বছর লাগালে 2 বছর পরে আম ধরবে, খাবি? আনা করে ভিতর বাপকে, আমার বাপ ছিল তখন আইনে লাগাই দিয়েছে বলে আমার আম ধরছে, দিব না? আমার যাকে ইচ্ছে যাকে ভালো লাগবে তাকে দিব না। মানে আমি লাগাইনি বলে কত কথা শুনতে হয়েছে আমাকে, হ্যাঁ না? আমি তো না দিয়া হয় না, যেমনি আমি পারি তেমনি দিই। এবার কাকে ঢের দিচ্ছি না কাকে কম দিচ্ছি সেগুলো দেখি আর বসে থাকে, তার জন্য মুখটা খোলাই রাখিছে। আমার সঙ্গে তো ই করেছিলেন। দরকার নাই, আমি খাবো না, আর আমার বাবার ঘরও দিতে দিব না। বাপের ঘরকে কি জালে গিয়ে দিবি সে? সব সময় শুধু দেখেছি দিদিকে সব কিছু ঢুকান দিবে। আগের বছর ও কত বছর লইলিছে ও, হ্যাঁ? আম তো দিয়ে দিয়ে ওদেরকে শেষ করো তুমি। তোমার বাপের ঘর আর দিদির বাপের ঘর, আমার বাপের ঘরটাকে তো কে চিনো নাই? আমার বাবুতে দরকার নাই দিবার আমার বাপের ঘরে কোনো জিনিস, বুঝলে না? কোনো একটা কুটা লিখতে দিব না। দেখ আমার মা আসছে না কালকে, কোনো দিব না আমি। কাকিমা কাকুন কি আম পাড়েছে, দাও আমাদেরকে, আমার মা খুঁজিল। ও লিবে তোমরা, দাঁড়াও কটা পড়ে আছে আমি এনে দিচ্ছি। আসো কদিকে আসো, লাও, কটা পড়েই আছে। হ্যাঁ, আরো যখন পারবে তখন তোমাদেরকে দিব। হ্যাঁ, লাও। আসছি। এখন মনে সিনাতে গেছে আমার শাশুড়ি, ওখানে দেখলেই তো বলবে যে লোককে দিয়ে বলছি, আর নিজে যখন দিই তখন কেন ছিলা আলিও ছোট ছিল, দিদি তো কি হবে সেরপর আসেনি। আর দেখ আমাকে কি বলে। হ্যাঁ গো, অতগুলা যে টপটা আম ছিল কি হলো আমগুলো? কিছু হয়নি, আমি ছেলেগুলো আসেছিল কটা সেটা দিলি ওদেরকে। ছেলেগুলোকে দিলি না, তোর মায়ের লাগে রাখলি। সকালে তো ফোন করছি আয় গো মা আয় গো মা। দেখো মা, উল্টা পাল্টা কথা বলো না, বুঝলে না? মা আসছে তারপরে কি মাঝে নাকি আমি লুকাই রাখবো? তো ওইটা বললেই তো হবে কে, তো ছেলে আর বা না করছিস তো মায়ের জন্য রাখিয়েছি না ছেলেকে মা দিবি। তো যখন আসবে না মা তখন দেখে নিবে যে আমি কটা থইলি দিছি আম আর কটা থইলি নাই দিছি, হ্যাঁ, তো তোমার চোখের সামনে দিব। সেটাই বলবি, কান্দা কথা বলিস না যে ছেলেকে দিলি না মাকে রাখিয়ে দিয়েছি। তোমার মতন আড়াল আমি দিই নাই, অমনি বুঝলে? অমনি তুমিও করিস দিদিকে না। দিলে। আসুক আমার মা, হ্যাঁ, আইলে তো কি হবে রে, আইলে তো কি হবে, আসুক কেন, আমি ডরাই নাকি? কই গো নুনি আছি গো। এ বাবা ইয়াদ ঘর কে না গো, কোথা গেলে এরা? ও মা আলি, হ্যাঁ আলি। আর দমে রোদ, দমে রোদ, রোদের জন্য তো বাবা আর বেরিয়ে বাকি হাতে লাগছে আর গলে। বৌদিরা কি করছে? ঘরে আছে। ঘরে আছে? হুম, দাঁড়া আমি জলটা নিয়ে আসছি। ঘরে আছে, আমি বললি বাদ ঘরলে একটু ঘুরে আসি। ছেলে আর ঠিকই কতদিন ফোন করছে। হ্যাঁ। আর দিয়ে খাওয়া দাওয়া করে যাবি, হ্যাঁ না? বিকাল দিকে তখন বাসে চাপা করাবো, আমি খাইয়ে আসছি গললে। তখনই চলে যাবি তুই? না এখন যাবো না। মা তো শোন, কটা আম নিয়ে যাবি, হ্যাঁ না? আমি আম রেখেছি তোর জন্য। আমার শাশুড়ি জানিস কেমন বটে, বড় বউটাকে ওর ঘরে জানি বাপের ঘরে আম দিয়ে পাঠালে কতগুলো। হ্যাঁ, হ্যাঁ, আমি কোনোদিন কিছু বলিনি, কিন্তু আমাকে এমনি করে ও প্রত্যেকবার। হ্যাঁ, আমি তো এই কদিন হ্যাঁ ও কত বছর দিয়েছে সেটা বল, কিন্তু না আমার শাশুড়ি ওকে বেশি ভালোবাসে মা, জানি না এ বাবা তো তোর সঙ্গে আপনি কেন করছে? কে জানে, জানি না। আর আমার বলে যে দেখবে ও পাকা আমগুলো পাড়ে এনে দিবে আর সব কিছু করবে, দাদা তো কোনো চেঠা পাঠা নাই, হ্যাঁ, জানবে বলে। আর অমনি করো, এখন কে যেন কোন দিয়ে গেছে আমার শাশুড়ি, কোথা গেল? দেখ আসেনি আর কি বলো তাকে। এ বাবা বেআইনটা কখন আইলো তাহলে? কতক্ষণ এসেছি, তোমাকে খুঁজছি বলি কথা। আমি তো ওটুকু বাড়ি দিকে গেছিলি, আসেনি আর শুয়ে রয়েছিলি, তো বলি কার রাসুন আছে দেখিনি। ভালোই আছে না ছেলে পুলে গুলো সব? ও, আমরা ওই তো ঠিকই আছি। রোদে আর কেমন থাকবো, যা রোদ দিচ্ছে। ও রোদের জন্য ধান টানও ফেলা হচ্ছে নাই, কি করবো? এবার যদি মেঘলা করে তো সকাল দিকে যাই ধানটা ফেলে আর আসবো। মানে দমে রোদ দমে গরম। মেঘ উঠাছে আর জ্বলে গেছে না। ও, তাহলে ঠিকই আছে বসো। বা কোনো বছর ঘুষ যাবে নাই, জানে যে বিটি ঘরে আম গাছ আছে, আম পাকিয়েছে, আদা চলে আইলো লিতে। দোক এবার বিটিয়ে কত সাজাইন দিচ্ছে। মেয়েটা একদম ভালো লোক, বতর বুঝে কাজ করে, আর ঠিক টাইমে চলে আসবে। কাল বটে আম বাবতে রাজ আইলো বিটিকে দেখতে, আর অতদিন যে ফোন করলো তখন কথা কিছু নাই। কেমন বটে বাবা, আমি চিনে বসে আছি ইয়া শ্বশুর শাশুড়িকে। কটা আম দিয়ে দি, কেন তখন মা আসতে গেলে বলবে খাবে দিয়ে দিছে লুকায়। কি করছিস গো? এ বাবা বালতিটা কি ঢালছিস? মাকে কটা আম দিচ্ছি। কটা আম দিচ্ছি তো আমি নাই, আমি তো ঘরটায় আছি, বলতে লাগছি যে মা দুটি আমার মাকে আম দিয়ে দে। না মা বলবি তো শাশুড়ি বলে ডাক, মায়ে বলা আছে। তো মানুষ চাইলে এমনি ঘুরে যাবে। তো আমি কি দিব না?
সে সঞ্জান দিচ্ছি আমি সবাইকে দিই, আর তুই কি করে তোর মাটাকে সঞ্জান দিচ্ছিস ভরে এক থৈলি, এত বড় থৈলি, জেনে বুঝি বড় থৈলি নিয়ে আসে যে বিটি ঘরে দমে আম পাকা। শুনো অমনি বলো না, বুঝলে মাকে দেখি দেখি কতগুলো দিন, বাবা এটা কটা আছে, যা দিয়ে দে, তোর মা কবো পায় না খায় না, আয় না লেগে দে, যা দিয়ে দে। তার জন্য বতর বুঝে আছে, কাল বাবুতি আর আজ আমকে এসেছে, আমাকে শিখাচ্ছি সেগুলো দিয়ে দে। আর আর দিবার গুলো আর আমি কাড়ে রাখতে লারি, আমি বহুত খাইয়েছি। কেন বড় দিদিকে তো বলো না তুমি এরকম, বড় দিদিকে লোকের তুলনা দিস না, ওরা তো বলে না যে আমার মাকে আম সঞ্জান দিব, আমাকে বলে যে সঞ্জান দাও। একটু আমের জন্য এত ঝামেলা, বাপরে বাপ। নাই দিব আমার মাকে ঘুরা রেখে লিছি আম। না না দিয়ে দিবি, যা দিয়ে দিবি, যা আমি বুঝি না, যা দিয়ে দে। আসিয়াছে যখন আশ্রয় দিব, ছেড়ে দাও আমার মাকে আম। কি হইলো কথা দে, তোকে দুটি আম দিছি বলে আমার শাশুড়ি দেখ কত কথা শোনাইছে। বাবা এখন 10 টাকা কেজি আমাকে চুচে না, তাই আমলাটা কেলে, আমি কোন আম লিতে এসেছি নাকি? অত অত গাছের আম বল দিদিকে দিয়েছি, তো আমি বলি তোকে দুটি দি। না না দিদি বাবা আমার ছিল দরকার না। নেই বাবা, আমাদের গায়ে 10 টাকা কেজি আমাকে ওই তো চুচে কত না। কথা শোনাইছে, দিদি বলি না দিব, তাহলে ছেড়ে দাও আমার মাকে। তুমি আমাদের ঘরে এসেছে বলে এমনি করছো মা, হ্যাঁ দুটি কি আমের লাগে। করলি, তোকে আমি ধরে মারলি নাকি? সে কান্নাটা কিসে? মাকে মাকে বলে ফেলে দিছিস। দিলে তো বাবা রে শাশুড়িকে মা। খাওয়াবি। বাবা আম পাকার জন্য ঝগড়া লাগছে ইয়ারা, কই দেখ কিসে দেবো? দিয়ে তো ওটা রেখে দে, তোকে না লিখতে হয় আমার শ্বশুর না কথা। তো আমার গায়ে এদের দ্বারা দেখো দেখো কেমন করছে দেখো, হ্যাঁ তোমার জন্য আমার মা আইলো দুটি আম দিতে দিয়েছি, পারছে এবার না। যদি ও রাগে জ্বলো না না হলে তো আমার কি দোষ? আমার আমাকে গায়ে তো এদের বলতে দ্বারা লাগবে, কেউ? আমার গায়ে আমাকে 10 তো টাকা বলতে কেজি লোক লাগবে, কেউ? ছুটে নাই। আমি এসেছি ছেলেটা দেখতে বলে খারাপ লাগছে, কাল আমাবতী করে দেখে আসিটুকু ওই জন্য ছেলে আমি দেখতে অতদিন তুমি আরো বলছো, অতদিন ফোন করছে আসো না, আর কাল আমাবতী আর আজ আমাকে এ এসেছে। বাবা তো আমার যখন মন হবে তখনই আসবো না। হ্যাঁ আমার নাই মাকে লিবো, তুমি আমি নাই এমনি লিবো। খালি হাতে পাঠান দিলে, এটা আমার বহুত খারাপ লাগছে বুঝলে না। রবে তাইলে ঝগড়া ঝাঁটি আর লাগি না, এবে আইন দেখবে ভালো করে আমি আমতাম আমি কি দেখবো? আমি তো দেখছি, তুমি দেখতে এসেছো, আমাকে কি বলছো? আমার 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 তো ঘরে তো আছে, আমের আমার জন্য বেটা আর আমি ঝগড়া নাই দেখবো। লাগেও না। তুমি কদিন আসবে? আমি দিয়েছিলি, ওইটাই বললি না যে কতগুলো আম দিচ্ছি, তো আরো তো কুটুম ঘর আছে, দিতে হবে। যদি রাগে রাখিয়ে দে চলে যা। ওই কুটুম ঘর ও চলি আমি ভর্তি চাই বাবা রে। ঝগড়া লাগেও না আসছি। তুই আসবি তখন, জানো হ্যাঁ হ্যাঁ দেখছি না আসবো। আমার শাশুড়ি কেমন করে জানি আর তো বলতে এতবি লাগিস না, ও আর এখন বলবে কি? তোকে দুটি আমও দিতে পারলি না, আমার বুকে দিলি। নাই তো নাই, ঠিক কি আছে করবি? যা, হ্যাঁ, ভালো করে যাবি। হ্যাঁ। এমন কপাল আমার শাশুড়ি জুটেছে, আমার মা আজ কান্দে গেল বিটি করলে। দুটি আমার লাগে এত সব, বাপরে বাপ। দরকার নাই, কোনোদিনও দিব না আমার বাপের ঘরে আম। তুমি দিবে, যাকে পারবে দিবে, আমার খাবারও নেই, আমি লাগাইনি গাছ, তো আমি কি জন্য খাবো? হ্যাঁ বলবো আর বাবাকে যে বাজারলে কিনে আনবিস, তাও ওই আম চুবো না আমি আর। আমার মা যখন খাইতে পারলো না, আমার বাপের ঘরে দিতে পারলি না দুটি আম, তো ওই আম রেখে কি লাভ, আর দেখেও কি লাভ? মা চলে গেলে এরকমই।